এদেশে সকালবেলা মুসলমানদের ছেলেমেয়েরা কোরআন হাতে নিয়ে মক্তবে যায়, সুতরাং এই দেশে আল্লাহু আকবারের সুরে সব কাজ হয়ে থাকে। বাবা শাহজালাল মুজাদ্দিদ আমিনী যখন এই গোটা বাংলাদেশ অন্ধকারের ভিতরে ছিল, বাবা শাহজালাল মুজাদ্দিদ আমিনী যেদিন এই বাংলাদেশে পদতুলি দিলেন, দেওয়ার কারণে আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে রাজা গৌর গোবিন্দ সিলেটের জমিন তথা বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার স্লোগান দিতে রাজি আছি না নাই? আছি না নাই? আল্লাহু আকবার স্লোগান দিলে আমাদেরকে পুলিশে ধরবে না। আল্লাহু আকবার স্লোগান দিলে মুসলমান বেজার হবে না, ইমানদার বেজার হবে না, বেজার হবে শয়তান। কথা বলেন ঠিক কিনা? ইসলামের স্তর কয়টি বলতে পারবেন কেউ? ইসলামের স্তর হচ্ছে 5টা। কয়টা? 5টা। কয়টা বলেন? জোরে বলেন কয়টা? এখানে ক্লাস হচ্ছে, অল্প কিছুক্ষণের জন্য আমি আপনাদের শিক্ষক হয়ে বসছি। এখানে ক্লাস হচ্ছে। ইসলামের বাড়ি কয়টা? 5টা। 5টার ভিতরে সর্বপ্রথম হচ্ছে কালেমা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন এই পৃথিবীর জমিনে আগমন করলেন, আগমন করার পরে নবীকে দেখে দেখে কত মানুষ কত কিছু ভাবলো। বন্ধুরে, নবুয়তি প্রকাশ করার পূর্বেই আল আমিন নামটা উপাধি দিয়েছিল মুসলমানরা নয়, ইহুদি খ্রিস্টান বেঈমানরা উপাধি দিয়েছিল। বন্ধু, 40 বছর পরে নবুয়তি প্রকাশের পরে আমার নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ইসলামের দাওয়াত দেওয়া যখন আরম্ভ করে দিলেন আল্লাহর হুকুমে, বন্ধু আর গোপনে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন, প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন। নবীজি গো, আপনার সঙ্গে আপনার রব আছে। ও নবী, এক আল্লাহর দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন। আমার নবী এক আল্লাহ দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে আল্লাহকে বিশ্বাস করবে, যে আল্লাহকে বিশ্বাস করবে তার জন্য আল্লাহ বালাখানা বানাইছেন, জান্নাত বানিয়ে রেখেছেন। বন্ধুরে আমার, তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। হে মুসলমান, এক হো করিয়া হবা, তবে কেন এক নয়? হে মুসলমান, এক হো করিয়া হবান, করিয়া হবান। আলহামদুলিল্লাহ, চারগাছ তিতাকাজী গোষ্ঠীর উদ্যোগে সকল কবরবাসীর স্মরণে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু সাদ সাহেব, জনাব মোহাম্মদ এনামুল হক নাহিদ সাহেব, জনাব মোহাম্মদ মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিক রফিক সাহেব, জনাব মোহাম্মদ প্রফেসর আবু জাহের সাহেব, বিশেষ অতিথিবৃন্দ জনাব লায়ন জহিরুল আলম সাগর সাহেব, জনাব মামুনুর রশিদ সাহেব, জনাব নাসিরউদ্দিন সাহেব, জনাব এ আর মাসুদ খান সাহেব, জনাব আবু হানিফ সাহেব সহকারী আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী বক্তা, মুফাসসিরে কুরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, আওলাদে রাসূল হযরত মাওলানা শায়েখ সৈয়দ মখদুম শাহ আল মাদানী সাহেব চাঁদপুর। আজকের মাহফিলে বিশেষ অতিথি, অত্যন্ত কাছের ও শ্রদ্ধেয় সম্মানিত বড় ভাই হাফেজ মাহতাবউদ্দিন ইব্রাহিম মাদ্দাসিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া উমরি আলোচনা রেখেছেন। আজকের মাহফিলে হাফেজ মাওলানা শায়েখ মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব আলোচনা রেখেছেন। হযরত মাওলানা কারি রবিউল্লাহ যুক্তিবাদী সাহেব আলোচনা রেখেছেন। মাওলানা হাফেজ কারি নাজমুল হাসান চারগাছি সাহেব সহকারী এই মাহফিলকে
আঞ্জাম দিতে গিয়ে, সাজাইতে গিয়ে যারা পরিশ্রম করেছেন, মাহফিল সঞ্চালনায় আমিরুল ইসলাম রতন ভাই, মোহাম্মদ হাবিব ভাই, রুবেল মিয়া ভাই, আসিফ ইসলাম ভাই, নাইম ভাই, সাইফুল ইসলাম ভাই, এনামুল হক ভাই, আল আমিন ভাই ও তিতাকাজি গোষ্ঠীর সকল যুব সমাজ, মুরব্বী সমাজ, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, বক্তব্যের শুরুতে জানাচ্ছি মানবতার শান্তির সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? সর্বাবস্থায় শুকরিয়া আদায় হবে কার? আজকে এই মাহফিলটি সরাসরি সম্প্রচার হচ্ছে চারগাছ টিভি থেকে, বিশেষ করে উজ্জ্বল হোসেন জীবন ভাই, এবং লাইভ দিচ্ছেন তামান্না এসটি মিডিয়ার এমডি জনাব সোহেল ভাই। প্রচার হচ্ছে সবুজ সাউন্ড চারগাছ, এখানে সবুজ ভাই উপস্থিত, সহকারে আমার ডাইনে বামে পিছনে যারাই আছেন আপনারা সকলেই বলুন আমাদের হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমাদেরকে মাহফিলে এনেছেন কে? বাড়িতে নিয়ে যাবেন কে? সর্বাবস্থায় শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ বলেন, আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহু আকবার। জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বললে কি পুলিশে আমাদেরকে ধরবে? পুলিশে ধরবে? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে সকালবেলা মুসলমানদের ছেলেমেয়েরা কোরআন হাতে নিয়ে মক্তবে যায়। সুতরাং এই দেশে আল্লাহু আকবারের সুরে সব কাজ হয়ে থাকে। বাবা শাহজালাল মুজাদ্দিদ আমিনী যখন এই গোটা বাংলাদেশ অন্ধকারের ভিতরে ছিল, বাবা শাহজালাল মুজাদ্দিদ আমিনী যেদিন এই বাংলাদেশে পদতুলি দিলেন, দেওয়ার কারণে, আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে রাজা গৌর গোবিন্দ সিলেটের জমিন তথা বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছিল। কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার স্লোগান দিতে রাজি আছি না নাই? আছি না নাই? আল্লাহু আকবার স্লোগান দিলে আমাদেরকে পুলিশে ধরবে না। আল্লাহু আকবার স্লোগান দিলে মুসলমান বেজার হবে না, ইমানদার বেজার হবে না, বেজার হবে শয়তান। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি আমরা ভয় করি, ইসলামের স্তর, ইসলামের কুঠি, ইসলামের বাড়ি কয়টা? কেউ কি বলতে পারবেন ইসলামের বাড়ি কয়টা? ইসলামের স্তর কয়টি বলতে পারবেন কেউ? ইসলামের স্তর হচ্ছে 5টা। কয়টা? 5টা। কয়টা বলেন? জোরে বলেন, কয়টা? এখানে ক্লাস হচ্ছে, অল্প কিছুক্ষণের জন্য আমি আপনাদের শিক্ষক হয়ে বসছি। এখানে ক্লাস হচ্ছে। ইসলামের বাড়ি কয়টা? 5টা। 5টার ভিতরে সর্বপ্রথম হচ্ছে কালেমা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন এই পৃথিবীর জমিনে আগমন করলেন, আগমন করার পরে নবীকে দেখে দেখে কত মানুষ কত কিছু ভাবলো। বন্ধুরে, নবুয়তি প্রকাশ করার পূর্বেই আল আমিন নামটা উপাধি দিয়েছিল মুসলমানরা নয়, ইহুদি খ্রিস্টান বেঈমানরা উপাধি দিয়েছিল। বন্ধু,
40 বছর পরে নবুয়তি প্রকাশের পরে আমার নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ইসলামের দাওয়াত দেওয়া যখন আরম্ভ করে দিলেন আল্লাহর হুকুমে বন্ধু আর গোপনে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন, প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন। নবীজি গো, আপনার সঙ্গে আপনার রব আছে, ও নবী এক আল্লাহর দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন। আমার নবী এক আল্লাহর দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে আল্লাহকে বিশ্বাস করবে, যে আল্লাহকে বিশ্বাস করবে তার জন্য আল্লাহ বালাখানা বানাইছেন, জান্নাত বানিয়ে রেখেছেন। বন্ধুরে আমার, ও আমার বাবারা, আবু জাহেল, উতবা, সাইবা সমস্ত কাফেররা বলে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নতুন ধর্মের সূচনা নিয়ে আসছে, আমরা সেটি মানি না। বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করতেছে, আমরা মানি না। আমার নবী একদিন বলেন, ও মক্কার মানুষেরা, তোমরা কি বিশ্বাস করবে আমি যদি বলি ওই পাহাড়ের ভিতরে একটা ভয়ঙ্কর যন্ত্র আছে যেটি বাহির হইয়া তোমাদেরকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে? তোমরা কি বিশ্বাস করো? সমস্ত মানুষ এক বাক্যে বলেছে আমরা বিশ্বাস করব, কারণ তারা জানে নবী 63 বছর জিন্দেগিতে একদিন একটা মিথ্যা কথা বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। একটা মিথ্যা কথা বলেন নাই 63 বছর জিন্দেগিতে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মানুষ বিশ্বাস করলো। এরপরে নবী বলতেছেন তোমরা আল্লাহকে বিশ্বাস করো, দেব দেবীর পূজা ছেড়ে দাও, দেব দেবীর পূজা ছেড়ে দাও, একমাত্র আল্লাহকে সাজদা করো। সাজদা পাওয়ার মালিককে, জোরে বলেন সাজদা পাওয়ার মালিককে? একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা যাবে না রে বাবা, আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা শিরিক হয়ে যায়। যে মা বোনরা, যে বাবারা পীরের পায়ের মধ্যে সাজদা দেয়, যে বাবারা কবরের মধ্যে সাজদা দেয়, আল্লাহর ওলির মাজারে সাজদা দেয়, আল্লাহর কসম কে বলি মুসলমান, ওরা কখনো মুসলমান হতে পারে না, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? আমার নবী দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ঈমানের নিচেই চলে আসো, আল্লাহকে বিশ্বাস করলেই জান্নাত পাবে। ওরা তো বিশ্বাস করলো না। যারা বিশ্বাস করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাস করার সঙ্গে সঙ্গে ঈমানদার হয়ে গেছে, ঈমানদার হয়ে গেছে, ঈমানদার হয়ে গেছে। ঈমানদার হওয়ার পরে তার উপরে ফরজ হয়ে যায় দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার হওয়ার পরে আপনি যখন ঈমান আনলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঈমানদার। ঈমানদার হওয়ার পরেই আপনার উপরে নামাজ ফরজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই চলতি এই মাসটা একটু আগে চলে গেছে, শাবান মাস চলতেছে। রজবের এই রজনীতে আল্লাহর রাসূলকে আল্লাহ দিদার দিয়েছিলেন। ওই দিদারে গিয়া আমার নবীকে নামাজ দিয়েছিলেন, নামাজ দিয়েছিলেন, নামাজ দিয়েছিলেন আল্লাহর সঙ্গে সরাসরি। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবীজি আমার আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন, সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করেও নবীর মন বেজার, সাক্ষাৎ করেও নবীর মন বেজার, নবীর মন তো খুশি হয় না। আল্লাহ বলেন বন্ধু এমন এক জায়গায় আনলাম, কত নবী রাসূলরা বলল আল্লাহ গো দেখা দেন। আমি বললাম লাং তারানি, দেখা যাবে না। সৃষ্টি হইয়া স্রষ্টাকে দেখা যায় না, সৃষ্টি হইয়া স্রষ্টাকে দেখা যায় না। আমি আল্লাহ দেখা দেই নাই হাবিব, একমাত্র আপনি আল্লাহকে আমি আল্লাহ দেখা, আপনার নবীকে আমি আল্লাহ দেখা দিয়েছি, আর কাউকে দেখা দেই নাই। নবী গো এরপরেও মন কেন বেজার? আমার নবী বলেন আল্লাহ আমি তো সাক্ষাৎ করলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত যে সাক্ষাৎ করলো না। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যেই নবী মেরাজে গিয়েও আপনার আমার কথা ভুলে না, সেই নবীকে কি আমার আপনার ভুলে গেলে চলবে? ভুলে গেলে চলবে? সেই নবীর মহব্বত আমাদের ভিতরে রাখতে চাই কি চাই না? বন্ধু আপনাকে আমি দিদার দিয়েছি, আপনার মন বেজার, আপনার উম্মত যে দিদার করলো না। বন্ধু চিন্তার কোনো কারণ নাই।
ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ কি ঘোষণা দিবেন? ও নবী, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। হাবিব গো, যেই সমস্ত উম্মতরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ দৈনিক তার সঙ্গে 5 বার তার সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। যে দৈনিক 5 বার নামাজ পড়বে, আল্লাহর সঙ্গে 5 বার দিদার হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আজকে নামাজ পড়েছি? আমরা কি সবাই নামাজ পড়েছি? কালেমার পরে নামাজ, মরার পরে সর্বপ্রথম আপনার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। আপনি 65 বছর, 60-70 বছর এই পৃথিবীর জমিনে হায়াত পেয়েছেন, পাওয়ার পরে আপনার উপরে যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে, ওই দিন থেকে শুরু করে মরার আগের দিন পর্যন্ত প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত করে হিসাব করা হবে। প্রত্যেকটা নামাজের একটা ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে ছেড়ে দেন, 2,88,000 বছর এক ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এবার চিন্তা করেন, বালিশের সঙ্গে মাথাটা ঠেকাইয়া জীবনে কি করলাম, কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম, কত নামাজ ছেড়ে দিলাম। চিন্তা করেন বালিশের সাথে মাথা ঠেকাইয়া। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। একদিন নবীজি আলোচনা করেন, এইরকম সাহাবায়ে কেরাম বসে আছেন। তখন নবী আলোচনা করতেছেন, একটা আয়াত নাজিল হয়েছে। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, কাল কিয়ামতের কঠিন ময়দানে একদিন সবকিছু যখন ধ্বংস হবে, কুল্লু মান আলাইহা ফান, সব যেদিন ধ্বংস হয়ে যাবে, সব যেদিন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হওয়ার পরে যেদিন হাসরের মাঠ কায়েম হবে, সাহাবায়ে কেরাম রে, ওই দিন সমস্ত মানুষ আবার কবর থেকে উঠবে, আবার কবর থেকে উঠবে, আবার কবর থেকে উঠবে। ওই দিন হলো হিসাবের মাঠ। 2,24,000 নবী রাসূলদের সকল উম্মতেরা উঠবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতর থেকে আওয়াজটা শুনলেন, কথাটা শুনলেন। যখন নবীজি মিটিং শেষ করলেন, নবীজি যখন তালিম শেষ করলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি যে বললেন কাল কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে 2,24,000 নবীর উম্মতরা উঠবে, আপনার উম্মতও তাদের সাথে মিশ্রণ থাকবে। ও নবীজি, আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? এত মানুষের ভিড়ে আমার নবী বলেন, আয়েশা রে, একটা মাঠের মধ্যে যদি আমি 1,000 দুম্বা ছেড়ে দেই, এই দুম্বার ভিতরে একটা যদি সাল কপাল থাকে, একটার মধ্যে যদি সাদা অথবা কালো দাগ থাকে, এটাকে খুঁজে বাহির করতে কষ্ট হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হবে না। হে আয়েশা জানুনি, যারা দৈনিক কিনারে এই দুনিয়ার জমিনে থাকাকালীন দৈনিক কিনা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হে আয়েশা, 5 ওয়াক্ত নামাজের সঙ্গে 5 বার যারা ওযু করবে, ওই ওযুর জায়গাগুলা, এই ওযুর স্থানগুলো নূরের আলোতে ঝলমল ঝলমল করবে রে। আর আমি নবী দেইকা দেইকা তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার মানে বোঝা যায়, নামাজ পড়লে নবীজি আপনাকে আমাকে চিনবেন, ঠিক কিনা বলেন? ওযু করলে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করবে, আর নবী চিনবেন যে ওটা আমার উম্মত, ঠিক কিনা বলেন? অনেকে বলে, নামাজ পড়ি না হুজুর, কিন্তু আমার ঈমান ঠিক আছে, ঠিক কিনা বলেন? ঈমান পাক্কা আছে, আমার ঈমান পাক্কা, কিন্তু আমি নামাজ পড়তে পারি না। অথচ ঈমান ঠিক রাখার জন্যই নামাজ, কথা বলেন ঠিক কিনা? তোমরা সত্য বললো না মিথ্যা বললো? যারা বলে নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে, সত্য বললো না মিথ্যা বললো? অবশ্যই মিথ্যা বললো। নামাজ কেন দিয়েছেন? এই ঈমান ঠিক রাখার জন্যই তো নামাজ দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, সে কি আর ঈমানদার থাকবে? আল্লাহর হুকুম যদি কেউ অমান্য করে, সে কি আর ঈমানদার থাকবে? থাকবে না। আল্লাহর হুকুম দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সেটি আদায় না করে কোন মানুষ তাকে ঈমানদার দাবি করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর স্তর হলো কালেমার পরে নামাজ, নামাজের পরে হলো 2 নম্বর স্তর হলো রোজা। সামনে আসতেছে রমজান মাস, কথা বলেন ঠিক কিনা?
আমার দেশে একদল মুরব্বী থেকে লাগায়া যুবক সমাজ, অনেক মানুষ দেখা যায় রমজান মাসে হোটেলের ভিতরে ঢুইকা লুকায়া লুকায়া আহার করে। কথা বলেন ঠিক কিনা? ওরা তো আল্লাহকে ভয় করলো না, আল্লাহ রোজাকে ফরজ করে দিলেন। বলে হুজুর ডায়াবেটিস আছে, হুজুর গ্যাসের সমস্যা আছে, কিন্তু তার কোনো সমস্যা নাই, এরপরেও রোজা রাখে না, এরপরেও রোজা রাখে না। একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে 60টা রোজা রাখতে হবে, 60 জন মিসকিনকে 2 বেলা আহার করাইতে হবে। আর যদি না করে রে, তাহলে তার জন্য আমার আল্লাহ ভয়ঙ্কর এক শাস্তির ব্যবস্থা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। দেখবেন মুরব্বী লোক অনেকে আছে বাবা, যুব সমাজের ভিতর অনেক ভাই আছে যারা সুস্থ, চাইলে নামাজ পড়তে পারে, চাইলে রোজা রাখতে পারে, এরপরেও রমজান মাসে ঘরের মধ্যে লুকায় লুকায় আহার করে কি করে না। কিছু মানুষ বলে হুজুর সব ঠিক আছে, ভাত না খাইলেও চলে, কিন্তু বিড়ি না খাইলে চলে না। নাউজুবিল্লাহ বলবেন না? বলে হুজুর বিড়ির লেগে ছাইরা দেই। হুজুর সারাদিন যে ভাত খাই না, বিশ্বাস করেন সারাদিন ভাত খাই না, কিন্তু বিড়িটা না খাইলে জান বাঁচে না। নাউজুবিল্লাহ বলবেন না? এমন বিড়ি পাগলা মানুষ আছে না নাই? একবার আমি জিজ্ঞাসা করলাম, বাবা রোজা তো রাখতে পারতেন, হুজুর সব ঠিক আছে, কিন্তু বিড়িটার লেগে পারি না। এই বিড়ি কি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে? আল্লাহর হুকুম অমান্য করলেন, আপনাকে কি বাঁচাইতে পারবে বিড়ি? সুতরাং কঠিন ভয়াবহ শাস্তির জন্য অপেক্ষা করুন। সময় বেশি দিন বাকি নয়, হাতে গোনা সময়, হাতে গোনা হায়াত দিয়ে দিয়েছেন। আজকের যে দিন চলে গেছে সেটি আপনার জীবন থেকে চলে গেছে। আগামীকাল যে আসতেছে চলে যাচ্ছে। 60 বছর যদি আপনার হায়াত থাকে, 60 বছর আস্তে আস্তে চলে যাচ্ছে, 70 বছর হলে আস্তে আস্তে চলে যাচ্ছে। বর্তমান সময়ে মানুষ, বেশিরভাগ মানুষ স্ট্রোক করে মারা যায়, ঠিক কিনা বলেন? যুবক রাতে ঘুমাইছে, সকালবেলা মরা, হঠাৎ করে স্ট্রোক করে হঠাৎ করে মারা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মরণের কি গ্যারান্টি আছে? মরণের গ্যারান্টি আছে নাকি? মরণের গ্যারান্টি নাই। সুতরাং আজকে থেকে পরিবর্তন হতে চাই কি চাই না? চাই কি চাই না? আজকে এই যে তিতাকাজের গোষ্ঠীর মানুষরা, এই বিশেষ করে এই যুবক ভাইয়েরা এই মাহফিলটা সাজাইলো, আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এই জান্নাতি বাগান সাজানোর কারণে মুসলমানরা, ইমানদাররা খুশি হয়েছে, আর জান্নাতি বাগান সাজানোর কারণে বেঈমানরা বেজার হয়েছে। মুসলমানরা আল্লাহর কোরআনের মাহফিলের পক্ষে থাকবে, মুসলমানরা আল্লাহর কোরআনের মাহফিলকে বাস্তবায়ন করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবে, আর বেঈমানরা গান সাজানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? গান মুসলমান সাজাইতে পারে না। এই যে শীতের সিজনে সারা রাত গান বাজে, কোনো বাধা নাই, মানুষের কোনো বাধা নাই, কিন্তু ওয়াজের মাহফিলের মাইক বাজলেই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন মুসলমান, আজকে যদি মাহফিল না দিয়ে গান সাজানো হইতো, এখানে যদি কোনো গানের শিল্পী এসে গান গাইতো, এত সময় এখানে আপনারা জায়গা দিতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা দেখেছি যখন মাহফিল হয়, মাহফিলের মধ্যে মানুষের সংখ্যা কম, জান্নাতীদের সংখ্যা কম হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীদের সংখ্যা বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা যেখানে বসে আছি, জান্নাতের বাগানে বসে আছি, আর গানের স্টেজে দাঁড়ায়া বসা বা শোনা জাহান্নামের বাগানে বসলেন। আর যে জাতি, তার প্রত্যেক জাতি তার মূলের দিকে দাবিত, ঠিক কিনা বলেন? তো মূলের দিকে, জাহান্নামের পথে মানুষ বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন কাদের জন্য? আমাদের জন্য। আমাদের কৃতকর্মের উপরে নির্ভর করবে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার, বন্ধুরা আমার, যেদিন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছিলেন, আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছিলাম, আল্লাহ গো আপনার হুকুমের বাহিরে একটা কাজ করব না, আল্লাহ গো আপনার নাফরমানি করব না, আল্লাহ আপনি বেজার হবেন এমন একটা কাজও করব না। ওয়াদা করে এসেছিলাম, কিন্তু দুনিয়ার জমিনে আইসা এই সৌন্দর্যের মুহে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভুলে গিয়েছি আমরা। বাবার আমার, বন্ধুরা আমার, ইসলামের 3 নম্বর স্তর হলো রোজা।
4 নম্বর স্তর হলো হজ। কথা বলেন ঠিক কিনা? ইসলামের 4র্থ নম্বর স্তর হলো হজ। যাদের সামর্থ্য আছে, হজ করার মতো সামর্থ্য আছে, আপনাদের উপরে হজ করতে হবে বাবা। হজ করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন এ বন্ধু। এবং 5ম নম্বর স্তর হলো যাকাত। কি যাকাত আমাদের দেশে নাই, আসেনি? যাকাত নাই, নাই আছে বললে হবে না, নাই। 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা যদি থাকে, তাহলে বছর পূর্তিতে 40 ভাগ করে একবার আমার আল্লাহর নামে বিলীন করে দিতে হবে। এটা হচ্ছে যাকাত। কিন্তু আমার দেশে যাকাত বোঝানো হয় ঈদ আসলে 200-300 টাকার লুঙ্গি এবং 200-300 টাকার কাপড় আইনা গরিব মিসকিনকে দিয়া, মিডিয়া ডাইকা আইনা ছবি তুল্লা, ফটো তুল্লা সোশ্যাল মিডিয়াতে দিয়া আমি বড় দানবীর। কথা বলেন ঠিক কিনা? এটা যাকাত নয়। যাকাত হলো সেটা, দান হলো সেটা এক হাত দিয়ে দিবে আরেক হাত জানবে না, এক হাত দিয়ে দিবে আরেক হাত জানবে না। এটা হলো যাকাত। আল্লাহকে রাজি খুশি করার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে যেই কাজ আপনি করবেন সেই কাজ অল্প আমল হতে পারে, কিন্তু এই ছোট্ট কাজটা নাজাতের উসিলা হইয়া যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনার নিয়ত যখন সহি হয়ে যাবে, আপনি যখন আপনার ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসবে, আপনার ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসবে, আপনার নিয়ত যখন সহি হইয়া যাইব, অল্প আমল করেন, এই অল্প আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? অল্প আমল অল্পই করেন, কিন্তু সহি হতে হবে, সহি হতে হবে। নামাজ পড়তেছেন, আপনার উদ্দেশ্য আরেকজনকে দেখানো যে মানুষ আমাকে নামাজি বলুক। হজ করতেছেন, আরেকজনকে উদ্দেশ্য আমাকে মানুষ হাজি বলুক। আপনি দান করতেছেন, আপনাকে আপনার উদ্দেশ্য যদি থাকে আমাকে মানুষ দানবীর বলুক, তাহলে ওই দান, ওই নামাজ, ওই হজ, ওই রোজা আল্লাহর কাছে কবুল হবে না বাবা। আর যদি আল্লাহকে উদ্দেশ্য করে আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করেন, যাই কাজ করবেন ওই ছোট্ট কাজ হতে পারে, 5 টাকা দান হতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে 5 কোটি টাকার সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। অল্প হতে পারে বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ইসলামের 5ম নম্বর স্তর হলো যাকাত দেওয়া। যারা দুনিয়াতে 7.5 তোলা স্বর্ণ যাদের কাছে আছে, 52.5 তোলা রূপা যাদের কাছে আছে, বছরের শেষে 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিন ইয়াতিমদের মধ্যে বিলীন করে দিতে হবে। ঘোষণা করেছেন কে? ঘোষণা করেছেন কে? আল্লাহর হুকুম যদি মানি তাহলে আমি ইমানদার, আর আল্লাহর হুকুম যদি না মানি তাহলে আমি ইমানদার দাবি করতে পারবো? আল্লাহর হুকুম মানলে ইমানদার, না মানলে ইমানদার দাবি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এই যে 63 বছর জিন্দেগি যুদ্ধ করেছেন বাবারে, কত নবীকে কত হায়াত দিয়ে আমার আল্লাহ পাঠাইলেন, কত লম্বা লম্বা হায়াত দিলেন, কত লম্বা লম্বা হায়াত দিলেন। এরপরেও ইসলাম ধর্ম পরিপূর্ণ হয় নাই, দিন ইসলাম পরিপূর্ণ হয় নাই, এরপরেও ইসলাম পরিপূর্ণ হয় নাই। কত মানুষকে, কত নবীকে 2,24,000 নবী রাসূলকে পাঠাইলেন। কাউকে 1000 বছর দিলেন, কাউকে 950 দিলেন, কাউকে 600 দিলেন, 700 দিলেন, কিন্তু পরিপূর্ণ হয় নাই। কিন্তু আমার আপনার নবী এমন নবী, 40 বছর বয়সে নবুয়তি প্রকাশ পাওয়ার পরে মাত্র 23 বছর জীবনে এই গোটা বিশ্বে আল্লাহর এই কালেমার ঝান্ডা উঁচু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কম কষ্ট করেন নাই আপনার আমার জন্য, কম কষ্ট করেন নাই। দুনিয়ার জমিনে আসছেন, আইসে ইয়া রাব্বি হাবলি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। আইসে ইয়া রাব্বি হাবলি উম্মতি। 63 বছর জিন্দেগিতে যেখানেই গেছেন, উহুদ যুদ্ধে নবীর দান শহীদ হয়ে গেছে। জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, একবার অর্ডার করুন, এই কাফের বেঈমান সবটাকে আমি পাথর চাপা দিয়ে, পাহাড় চাপা দিয়ে সবটাকে ধ্বংস করে দিব। আমার নবী বলেন, হে জিবরাইল, আমি তো আযাবের নবী নই, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমি তো ধ্বংস করতে পারি না, আমি ধ্বংসের নবী নই।
ইয়া রাসূলুল্লাহ, আপনার দাঁত ভাঙ্গা ব্যথা কেমন, মাথা ভাঙ্গা ব্যথা কেমন, আমি আল্লাহর কাছে রিপোর্ট পৌঁছে দেব। আমার নবী বলেন, আমার দাঁত ভাঙ্গা ব্যথার চাইতে, মাথা ভাঙ্গা ব্যথার চাইতে আমার গুনাহগার উম্মতের ব্যথা আমার কাছে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে, ওই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আজকাল আমার আল্লাহ আরেকটা আয়াত বলছেন কোরআন শরীফের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ বলতেছেন, আমার নবীকে আমি শেষ নবী বানাইছি, আমার নবীর মাধ্যমে নবুয়তির দরজা বন্ধ করে দিয়েছি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আল্লাহ নবুয়তির দরজা কি করছেন? বন্ধ করে দিয়েছেন। তো আজকাল বাংলাদেশে একদল সম্প্রদায় আছে, ওরা হচ্ছে কাদিয়ানী, যারা কিনা নবীকে শেষ নবী মানে না। বলেন নাউজুবিল্লাহ। যারা প্রকাশ্যে বলে নবী শেষ নবী নয়, নিজেকে যারা নবী দাবি করে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যার নাম ছিল, সে নিজেকে নবী দাবি করেছিল। এদেরকে কি আমরা মুসলমান বলতে পারি? মুসলমান বলতে পারি? বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয়ভাবে আইন করে দিতে হবে, এই দেশের যেই ক্ষমতায় আসুক না কেন, যারা এই কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে পারবে, তাদেরকে বাংলার মুসলমান ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কাদিয়ানীদের হয়ে সাফাই গাইবে, যারা বেঈমানদের পক্ষ নিবে, তাদেরকে সংসদ তো দূরের কথা, একটা বাথরুমের চাবি মুসলমান দিবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। ওই কাদিয়ানী সম্প্রদায় থেকে আমাদের দূরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? কত বড় জঘন্য মানুষ, নিজেরা নিজেকে মুসলমান দাবি করে অথচ নবীর নবুয়তকে অস্বীকার করে। বলেন নাউজুবিল্লাহ। নবীর নবুয়ত যারা অস্বীকার করে, ওরা কি মুসলমান হতে পারে? মুসলমান হতে পারে? আমরা এদেরকে মুসলমান মানি না। এদের হয়ে যারা সাফাই গাইবে, এদের পক্ষপাতিত্ব যারা করবে, আমরা তাদেরকে ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা?